Number 58. Oh! আপনি যদি ভারতের বাসিন্দা হন তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা। সরকারি হোক বা প্রাইভেট হসপিটাল, আয়ুষ্মান কার্ড থাকলে চিকিৎসার খরচ নিয়ে আর চিন্তা নয়। আপনি এলিজিবল কিনা আর কিভাবে এই কার্ড পাঠাবেন সব জানুন আজকে ভিডিওতে। আয়ুষ্মান কার্ড যোগ্যতা নিয়ম। পিএম যোজনা কারা আবেদন করতে পারবেন? আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অনুযায়ী নিম্নলিখিত শ্রেণীর মানুষ সাধারণত যোগ্য বলে বিবেচিত হন। বলা হয়েছে গরিব পরিবার যারা থেকে বিলং করেন, কাঁচা বাড়ি বসবাসকারী পরিবার, ভূমিহীন শ্রমিক পরিবার, এসসি এসটি পরিবার, যেসব পরিবার কোনো প্রাপ্তবয়স্ক উপার্জনকারী নেই, গৃহহীন ও অন্তত দরিদ্র পরিবারের। আর শহর এলাকার পরিবার যারা শহর এলাকা থেকে বিলং করেন, নিম্নলিখিত পেশার মানুষ আবেদন করতে পারবেন, যেমন ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, দোকানের কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী, প্লাম্বার, গৃহকর্মী, নির্মাণ কর্মী। সিনিয়র সিটিজেন 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা নতুন নিয়ম অনুযায়ী যোগ্য। সুবিধা: প্রতি পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বীমা, ক্যাশলেস চিকিৎসার সুবিধা, বড় অপারেশন ও হাসপাতালে ভর্তি খরচ কভার করা যায়। ডকুমেন্ট: আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নাম্বার এবং ঠিকানা প্রমাণপত্র। আয়ুষ্মান কার্ড করার জন্য প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপটা আছে, এটা ডাউনলোড করে নিতে হবে। আয়ুষ্মান অ্যাপ এটি ইনস্টল করে ওপেন করবেন। যারা ফার্স্ট তারা এখানে লগ ইন করে নেবেন। অ্যাপটা ওপেন করার পর এখানে অ্যালাউ নোটিফিকেশন করে দেওয়ার পর এখানে একটু লোডিং টাইম নেয়, তার আরও এই বেনিফিশিয়ারি নো করে দিবেন। নো করে দেওয়ার পর নিচে স্ক্রল করবেন, যেগুলো ক্রাইটেরিয়া আছে এক্সপেক্ট করার পর একটা পেজটা খুলে যাবে। তারপর এখানে বলা হয়েছে লগ ইন, এই লগ ইন অপশানে যাবেন। তারপরে বেনিফিশিয়ারি ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচারটা দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। আপনারা এখানে ক্যাপচার ভেরিফিকেশন করে নেবেন। দেওয়ার পর আয়ুষ্মান ভারত পিএম যোজনা যে আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে স্টেট, সিলেক্ট ইউর স্টেট, আপনার যে স্টেট বিলং করে সেখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেক্ট করে দিব। ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করার পর এখানে লোডিং নেবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখনো স্কিমটা চালু হয়নি, জুলাই মাস থেকে চালু হবে, তার জন্য এখানে হচ্ছে না, এরও দেখাচ্ছে। তো আমি অন্য স্টেটে এটা চেক করব, যেমন অন্য স্টেটে এখানে চালু হয়েছে, অল ওভার ইন্ডিয়াতে চলছে এটা, এই জন্য ওয়েস্ট বেঙ্গল এখানে আসছে না। এটা জুলাই মাস থেকে চালু হবে ওয়েস্ট বেঙ্গলে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবেন তারা জুলাই মাস থেকে ট্রাই করবেন। আমি অন্য স্টেট দেবো। অন্য স্টেট আপনার যে স্টেটটা চয়েস করুন সেই স্টেট থেকে দিতে পারেন। আসামটা দেবো আমি। আসাম দেওয়ার পর এখানে দেখবেন আসামে এই আয়ুষ্মান যোজনা এখানে চালু হয়েছে প্রকল্পটি, এখানে অটোমেটিক ক্যাপচার চলে আসবে। এটা জাস্ট আমি আপনাকে ডিমোটে দেখে দিলাম। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করেন তারা এখানে অবশ্যই জুলাই মাসে ট্রাই করবেন, তাহলে আপনার এখানে আয়ুষ্মান কার্ডের জন্য নাম অ্যাপ্লাই করতে পারবেন। অন্য স্টেটে কীভাবে প্রসেসটা আছে সে লং প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে পরবর্তী সুবিধা হবে। বেনিফিশিয়ারি সার্ভিস এখানে আসার পর অনেকগুলো অপশন আছে। এখানে নিচে দেখবেন রেসে গ্রিভেন্স, এই অপশনে আপনারা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন, যে অ্যাপ্লিকেশান, রেজিস্ট্রেশন, এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্যাপচার দেওয়ার পর এখানে ভেরিফাই করে নিতে হবে। দেওয়ার পর নিচের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপচার এখানে এন্ট্রি করে দিব। দেওয়ার পর এখানে ভেরিফিকেশন আপনাকে করে নিতে হবে। ভেরিফিকেশন করার পর এখানে যে স্কিম আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা অটোমেটিক্যালি দেওয়া আছে। রেজিস্টার গ্রিভেন্স এস, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যারা অলরেডি করে দিয়েছেন তাদের এখানে ভেরিফাই বেনিফিশিয়ারি এটা করতে হবে না। আদার্স যারা নতুন করে করবেন তারা আদার্স এখানে সিলেক্ট করতে হবে। দেওয়ার পর ভেরিফিকেশন বাই মোবাইল নাম্বার দিয়ে এখানে ওটিপি করে দিতে হবে। দেওয়ার পর এখানে ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপি চলে আসছে, ওটিপিটা এখানে সিলেক্ট করে দিয়েছি আমি। তারপরে এখানে ক্যাপচার দিয়ে এন্টার করে লগ ইন করতে হবে। দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইবে, পারমিশনটা অ্যালাউ করে দেবে। তারপরে ভেরিফাই আধার, আপনার আধার কার্ডটাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। আধার কার্ড নাম্বার দিবেন, ভ্যালিডিটি, তারপরে এখানে ভেরিফাই। আপনার যে আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে, আপনার যে আধার কার্ডের যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপিটা দেওয়ার পর এখানে ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন করে নেওয়ার পর এখানে পরবর্তী পেজটাকে কীভাবে ফর্ম করতে সেটা দেখেছি। এখানে রেজিস্ট্রেশন গ্রিভেন্স যে আছে নিচে দেখবেন গ্রিভেন্স ডিটেলস, তারপরে প্রিভিউ, রিসার্ট, তারপরে সাবমিট।
গ্রিভেন্সে কি ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গ্রিভেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস স্কিম, প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান কার্ড যোজনা এখানে অটোমেটিক করা আছে, আর অ্যাপ্লিকেশন আদার্স। তারপর এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে, আপনি যে স্টেট থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেই স্টেট এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা দিতে হবে। তারপর নেম, আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে। তারপরে ইয়ার অফ বার্থ, ডেট অফ বার্থ দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, তারপরে জেনারেল, আপনার মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে পিনকোড, অ্যাড্রেস, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাডিশনাল কন্ট্যাক্ট নাম্বার, আপনার যদি আবার কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে গ্রিভেন্স ডিটেলস যেটা আছে এখানে বলা হয়েছে নেচার অফ গ্রিভেন্স টাইপ, এখানে সিলেক্ট অপশনটা আছে কর্নার মধ্যে। ক্লিক করে দেওয়ার পর এখানে আয়ুষ্মান অ্যাপ আর এলিজিবিলিটি রিলেটেড দুটো অপশন আছে, এলিজিবিলিটি রিলেটেড সিলেক্ট করতে হবে। দেওয়ার পর এখানে বলা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড, প্লিজ অ্যাটাচ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, আধার কার্ড, রেশন কার্ড, আপলোড আধার কপি, যে সাইজটা এখানে দেওয়া হয়েছে 5 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। আপলোড ফাইল এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। তারপরে বলা হয়েছে এখানে রেশন কার্ডের কপিটা এখানে 5 MBর মধ্যে দেওয়ার পর এখানে ওকে যে অপশনটা আছে নিচে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর গ্রিভেন্স সাব টাইপ দেওয়ার পর এখানে ফিল্ড, এলিজিবিলিটি আর নেম নট ইন দ্য লিস্ট দুটো অপশন আছে, নিচেরটা এখানে ক্লিক করবেন নেম নট ইন দ্য লিস্ট, যেহেতু আপনারা অ্যাপ্লাই করতেছেন। দেওয়ার পর এখানে গ্রিভেন্স এগেনস্ট এখানে দেওয়া আছে। তারপরে গ্রিভেন্স অ্যাপ্লিকেশন ডুপ্লিকেশন, এখানে নিজের নাম, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, কে কাজ করেন এবং আপনার আয়ুষ্মান কার্ডের জন্য খুব জরুরি দরকার সেটা এখানে টাইপিং করে লিখতে হবে, যেমন অ্যাপ্লিকেশন লিখতে হয়। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনারা কপি করে নিয়ে নেবেন, শুধু নাম আর ডিটেলসে চেঞ্জ করে দেবেন। তারপরে আপনি যেখানে আধার কার্ড, রেশন কার্ডটা এখানে আপলোড করেছেন এটা দেখতে পারবেন। বলা হয়েছে নিচে আপলোড সাপোর্ট ডকুমেন্ট, আপনার সাপোর্ট ডকুমেন্ট একটা দিয়ে দেবেন, ভোটার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ এখানে দিয়ে দেবেন। তারপরে বলেছে আপলোড অডিও ভিডিওস, আপলোড একটা ভিডিও করতে হবে, সেখানে বলতে হবে আপনার নাম, আপনি কোথা থেকে এটা অ্যাপ্লাই করেছেন, আপনার আয়ুষ্মান কার্ড নেই, চিকিৎসার জন্য খুবই দরকারি, এভাবে একটা ভিডিও বানিয়ে নিতে হবে 30 MBর মধ্যে। যখনই আপনার দুটো গ্রিভেন্স আর গ্রিভেন্স ডিটেলস ফিল আপ হয়ে যাবে সব কিছু কমপ্লিটলি, তো এখানে নিচে বলা হয়েছে টিক চিহ্ন যে আই হিয়ারবি ডিটেলস দ্য ফ্যাক্ট ম্যান্ডেটরি অ্যাবভ, এই যেখানে বলা হয়েছে ডান চিহ্ন যে বাক্সটা আছে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে প্রিভিউ একবার চেক করে নেবেন, আপনি যে ফর্ম ফিল আপটা করেছেন সেখানে নাম সব কিছু ডিটেলস সেটা আছে কিনা, দেখার পর তারপরে এখানে সাবমিট করবেন। এখানে ভুলভাল ইনফরমেশন দিলে এখানে আপনার রিজেক্ট হয়ে যেতে পারে, তার জন্য প্রিভিউ একটু ভালো করে চেক করে নেওয়ার পর তারপর এখানে যে নিচে সাবমিট বক্সটা আছে সাবমিট বক্সে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা আপনার মোবাইল নাম্বার একটা ইউজিআর নাম্বার আসবে, ইউজিআর নাম্বারটিতে আপনারা এখানে ট্র্যাক করতে পারবেন যে আপনার নামটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা আয়ুষ্মান কার্ডের জন্য। তারপর এখানে সে ট্র্যাক করে এখানে কেওয়াইসি করে তারপর আয়ুষ্মান কার্ড করতে পারবেন। চলুন দেখে দিচ্ছি, এবং সাবমিট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা ইউজিআর নাম্বার আপনি মোবাইল নাম্বারে পেয়ে যাবেন এসএমএসে আসার পর এখানে আবার এখানে লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পর এখানে যে বেনিফিশিয়ারি এখানে বলা হয়েছে রেজি গ্রিভেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন অ্যাপ্লিকেশন যে আছে ট্র্যাক যে অপশনটা আছে এই ট্র্যাকটা দিয়ে দেন। তারপরে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা এন্ট্রি করে দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনার ইউজিএন যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা এখানে কপি করে দেওয়ার পর এখানে লগ ইন করে দিবেন, ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আছে, ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার এখানে আয়ুষ্মান কার্ডে আপনার অ্যাপ্লিকেশন যে করেছেন এখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা এখানে ট্র্যাকে স্ট্যাটাস আপনার এখানে দেখতে পারবেন। ইউপিআইসি করার পর এখানে আয়ুষ্মান কার্ডটা অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং কীভাবে আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করতে হয় সব কিছু আমি এই ভিডিওটি দেখে দিলাম ফুল প্রসেসটা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।